যারা নতুন বাড়ি শুরু করছেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন, না হলে বাড়ি করে অশান্তি ভোগ করবেন, দারিদ্রতা ভোগ করবেন, সুখ ভোগ কখনোই করতে পারবেন না। এমনকি যারা বাড়ি করে ফেলেছেন তারাও জেনে নিন বাড়ির বিছানা, বাড়ির দুয়ার, এমনকি রান্নাঘরের দুয়ার কোন দিকে করা উচিত, বাড়ির বিছানা কোথায় করা উচিত, ঘরের কোন দিকে করা উচিত। বাড়ি আমরা অনেক আশা করে, অনেক স্বপ্ন দেখে করি যাতে সেই বাড়িতে আমরা সুখে শান্তিতে বাস করতে পারি। তাই সবসময় সুখে শান্তিতে যদি বাড়িতে বাস করতে চান তাহলে বাস্তুশাস্ত্র মেনে চলুন। কারণ বাস্তুশাস্ত্র নিয়ম করে যদি আপনারা ঘর বাড়ি করেন কিংবা ঘর বাড়ির নিয়ম করে চলেন তাহলে আপনারা অত্যন্ত সুখে থাকবেন, অত্যন্ত সুখ ভোগ করবেন। কখনোই আপনাদের সংসারে দারিদ্রতা, কষ্ট প্রবেশ করতে পারবে না। আপনারা নিজেরা মিলিয়ে দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা অত্যন্ত সুখ ভোগ করে, তারা পাপী হোক কিংবা ভালো, আসল কথা তারা নিয়ম মেনে চলে। আর নিয়ম মেনে চললে আপনি সুখী হতে বাধ্য, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো চলুন জেনে নিই ঘরের দরজা কোন দিকে করা উচিত, বিছানা কোথায় রাখা উচিত। উত্তর দিকে কিংবা পূর্ব দিকে শোবার ঘর কখনোই করবেন না, কারণ উত্তর পূর্ব দিকে সবসময় রান্নাঘর, পুজোর ঘর করা উচিত। কারণ সেই দিকটাকে কিংবা উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়। আর ঈশান কোণে সবসময় ঠাকুর ঘর আর রান্নাঘর করা উচিত। এতে করে সংসারে সুখ শান্তি থাকে, মা লক্ষ্মী বসবাস করে। অনেকে থাকে ঘুমানোর বিছানা দেওয়ালের সাইডে সেটে দেয়। এইভাবে দেওয়ালের সাইডে বিছানা করবেন না, এতে করে সংসারে অশান্তি প্রবেশ করে। যারা সেই বেডের মধ্যে ঘুমোবে তাদের রোগ ব্যাধি সবসময় লেগে থাকবে। তাহলে এখন প্রশ্ন যাচ্ছে যে ঘরের বিছানা কোথায় করা উচিত। ঘুমানোর বিছানা সবসময় ঘরের মধ্যে করবেন, দেওয়ালের সাইডে নয়। দেওয়ালের সাইডে যদি করেন তাহলে এতে করে বিভিন্ন সমস্যা শরীরের মধ্যে এমনকি সংসারে দেখা দেয়। এই কারণে ঘরের বিছানা সবসময় ঘরের মধ্যে করবে। তবে হ্যাঁ, ঘুমানোর সময় মাথা কখনোই পশ্চিম দিকে কিংবা দক্ষিণ দিকে করবেন না। ঘুমানোর সময় আপনার মাথা যাতে পূর্ব দিকে থাকে আর পা যাতে পশ্চিম দিকে থাকে। আর যদি আপনারা পূর্ব দিকে পা করেন তাহলে সূর্যদেবের কুদৃষ্টিতে আপনাদের জীবন বরবাদ হয়ে যাবে। আর দক্ষিণ পশ্চিম কোণে যদি আপনাদের পা হয় তাহলে আপনাদের জীবনে সমস্যা কখনোই দূর হবে না, বিপদ আপদ সবসময় লেগে থাকবে। কারণ দক্ষিণ পশ্চিম কোণকে অগ্নিকোণ বলা হয়। আর অগ্নিকোণে যাতে আপনাদের কখনোই পা না থাকে, তাই সবসময় পূর্ব দিকে মাথা করবেন আর পশ্চিম দিকে পা করবেন, কিন্তু দক্ষিণ পশ্চিম কোণে পা রাখবেন না। শোবার ঘরে যদি আয়না রাখেন তাহলে আয়নাটি এমন ভাবে রাখবেন যাতে ঘুমোলে সেই আয়নাতে আপনার শরীর কিংবা খাটটি দেখা না যায়। অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে আয়না দেখা যায়, এরকম যদি করেন তাহলে দুর্ভাগ্য আপনাদের পিছু ছাড়বে না। তাই আয়না এমন ভাবে রাখবেন যাতে বিছানা কিংবা আপনাকে ঘুমিয়ে থাকলে আয়নাতে দেখা না যায়। ঘরের মেন দরজা সবসময় পূর্ব দিকে করবেন কিংবা উত্তর পূর্ব কোণে করবেন। রান্নাঘর পূর্ব দিকে করবেন কিংবা উত্তর পূর্ব কোণে করবেন। আর ঠাকুর ঘর উত্তর পূর্ব কোণে করবেন। স্নান করার ঘর পশ্চিম দিকে করবেন। এতে করে বাস্তুদোষ লাগবে না, আপনারা সুখে সংসার করতে পারবেন, প্রচুর পরিমাণে উন্নতি হবে। আর শত্রুর কুদৃষ্টি আপনাদের সংসারে কখনোই পড়বে না। তাই শুধু ঘর বাড়ি করলে হবে না, ঘর বাড়ি কিছু নিয়ম মেনে করলেই তবেই সেই বাড়িতে সুখে শান্তিতে বাস করা যায় আর উন্নতি ফুলে ফেপে ওঠে। তাই মাথায় রাখবেন বাস্তুশাস্ত্র মেনে বাড়ি করবেন, অবশ্যই সুখী হবেন, অবশ্যই জীবনে উন্নতি করতে পারবেন, সুখে শান্তিতে থাকবেন, কোনো অশান্তি ঝামেলা আপনাদের মধ্যে থাকবে না। তাই এই নিয়ম মেনে অবশ্যই বাড়ি করুন, দেখবেন সুখে শান্তিতে জীবন যাপন করবে। ঘরের জানালা যদি পারেন পূর্ব দিকে করবেন কিংবা উত্তর দিকে করবেন, কিন্তু দক্ষিণ দিকে যদিও জানালা করে ফেলেছেন কিংবা করবেন তাহলে সেই জানালা সন্ধ্যা হলেই বন্ধ করে দেবেন। দক্ষিণ দিকে দরজা থাকলেও সন্ধে হলেই বন্ধ করে দেবেন। রান্না অবশ্যই ঈশান কোণে মুখ করে করবেন কিংবা পূর্ব দিকে মুখ করে করবেন। পশ্চিম দিকে মুখ করে রান্না করলে কপালে ছাই ঠেকবে, জীবনে কখনোই সুখী হতে পারবেন না, অন্ন জুটবে না, অর্থের অভাব লেগেই থাকবে। তো এই ধরনের ভিডিও পেতে চাইলে পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন বন্ধু, অবশ্যই।